আমরা আছি অরুণাচল প্রদেশে। আর আর এদিকে সামনের ভিউটা দেখাই। দেখেন এইটা হইতেছে পাহাড়, এইদিকে পাহাড়, সেই স্বাদ। হে গাইস, কি খবর সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা আছি অরুণাচল প্রদেশে। আর আজকে এখন দাঁড়িয়ে আছি আমাদের রুমে। তো আমার সাথে আরেকজন ছিল, সে গেছে ইটানগর কিছু জিনিসপত্র আনার জন্য। মানে আমরা যেগুলো কাজ করি এখানে, তো কাজের জিনিসপত্র আনার জন্য গেছে। আমি রুমে আজকে একলাই আছি। তো এই যে দেখেন, এইদিকে হয়ে গেছে আমাদের রুম। আর এদিকে সামনের ভিউটা দেখাই। দেখেন এইটা হইতেছে পাহাড়, এইদিকে পাহাড়। অরুণাচল প্রদেশ মানে পাহাড়ের দেশ, পাহাড়ের রাজ্য। তো ভারতের একদম নর্থ ইস্টের সবচেয়ে আলাদা একদম একটা রাজ্য, যা অন্য কোনো রাজ্যের সাথে মিলে না সাধারণত। কিন্তু কিছু রিজনস আছে, পরে এইগুলা পরের কোনো সময় এক্সপ্লেন করবো। তো এখন আমরা আজকের রুটিন দেখাই আপনাদেরকে। সামনের ভিউটা, এদিকে পাহাড়ের এদিকে রয়েছে একটা নদী। জুম করে যদি দেখাই, এই দেখেন জঙ্গল জঙ্গলের জন্য, গাছপালার জন্য ভালো করে দেখা যাচ্ছে না হয়তো। এই যে দেখেন নদী, আর এটা দেখেন এদিক থেকে ঝর্ণার শব্দ পাইতেছেন হয়তো, আপনারা ভিডিওতে পাইতেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি শব্দটা পাইতেছি। পাহাড়ের থেকে ঝর্ণা পানি পড়ে, পানি আর এই ঝর্ণার পানি এই নদী দিয়ে বয়ে আসে। আর এই যে পাহাড়, চারিদিকে কিন্তু পাহাড়। এদিকে যদি দেখাই আমি যদি বার থেকে যদি ওইদিকে দেখাই, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, চারিদিকে পাহাড়। ঠিক আছে, তো এটা রাস্তা, এই যে গাড়ি চলাচল করতেছে। তো এখন রান্না বাড়া করতে হবো। আজকে যেহেতু কাম নাই, রুমে আছি সারাদিন, এখন রান্না বাড়া করতে হবো। এটা হইতেছে আমাদের রুম। আর এই যে দেখেন, এই যে এটা হইতেছে বেড, এটা এক্সট্রা বেড এখন পরে আছে। থালি বাসন কিছু এখানে পরে রয়েছে, ধুইতে হয়ে গেলা। আর এটা হইতেছে হিটার, এটাতে আমরা রান্না বাড়া করি। এদিকে রয়েছে রান্নার জিনিসপত্র, সবজি মশলাপাতি। আর নিচেও রয়েছে এটাতে পানি। আর এদিকে ভাতের চশমান, ভাত নাই, রান্ধিতে হইব এখন। এদিকে রয়েছে চাউল। তো যাই হোক, এখন থালি বাসনগুলো প্রথমে ধুইতে হইব, ধুয়ে তারপরে রান্না হবো সময়। আর চিকেন আনছি আজকে কি, তো চিকেন বানাবো আজকে। এই যে দেখেন, সবে মাত্র দোকান থেকে গিয়ে নিয়ে আসছি 100 টাকা। তো থালি বাসনগুলো আগে ধুয়ে নেই, তারপরে রান্না বহাই দিই। তো সে এবার আমার লগের ডাকের মিস্ত্রি, আমি হচ্ছি হেল্পার, হে মিস্ত্রি। তো সে ইটানগর গেছে, সেখান থেকে ফোন করে আমার বলে দিয়েছে যে রান্না বসাই দেও, ওর নাকি ক্ষুধা লাগছে। তো কিছুক্ষণে 2-1 ঘন্টার মধ্যে এসে পৌঁছাবে। তো সে আসার আগে আগে রান্নার কাজটা সেরে ফেলতে হবে। তো প্রথমে থালি বাসনগুলো ধুয়ে নিই। থালি বাসনগুলো ধুইতে হইব। এদিকে দেখাই, এই যে দেখেন এদিকে পাইপ রয়েছে। এই যে এখানে দমকল বা পাম্পকলের সিস্টেম নাই, কারণ এখানে পাহাড়ি জায়গা, পাহাড়ি এলাকা। তো পাহাড়ে তো জানেনই বেশি শিলপাথরের মাটি হয়, মাটিগুলো অনেক হার্ড হয়। আর যেহেতু অনেক উঁচু জায়গা, তো দমকল বসাইতে পারে না এদিকে। তেমন সিস্টেমে আর কি ঝর্ণার পানি বা কোনো সেই সিস্টেমে আর কি চলাচল পানি ব্যবহার করে এরা। তো যাই হোক, থালি বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে আবার দেখাইতেছি। তো ভাই আমাদের ভাত রান্না হয়ে গেছে, এই যে ভাত রেখে দিছি। আর ব্রয়লার এদিকে বসাই দিছি। এই যে দেখেন, প্রথমে আমি কি করছি, ব্রয়লারটুকু কোনো তেল সেল না দিয়ে ব্রয়লারটুকু ধুয়ে ভালো করে তারপরে এখানে লড়াতে দিয়ে দিছি, আর একটু নেমুর রস দিয়ে দিছি। তো বল হয়ে গেছে। এই দেখেন কতটুকু পানি বাড়িয়েছি, এই যে দেখছেন। আপনারা কীভাবে খান কমেন্ট করে জানাবেন। তো রান্না করা হইল, তারপরে আবার দেখাই দিছি। আর এইদিকে আছে জোগাড়পত্র, এই যে পেঁয়াজ, রসুন, আদা, আলু, টমাটোর সব কিছু রয়েছে। একলা মানুষের রান্না করা আবার ক্যামেরা ধরে ভিডিও করা অনেকটাই মুশকিল। তো রান্না হোক, তারপরে আবার দেখাইতেছি। এদিকে আলু, টমাটোর, মশলাপাতি সব দিয়ে একদম কষায় নিতেছি। তারপরে এদিকে বয়েল করা ব্রয়লার রয়েছে, এটা কষানি হইলে তারপরে এটা ঠেলে দেবো, বাস। আর একটু কষিয়ে ঝুল দিয়ে মানে সৌরা দিয়ে রেখে দেবো, সবজি হয়ে যাবে। এই যে দেখেন হইতেছে। এই যে এদিকে ব্রয়লার রয়েছে, ব্রয়লার এখনো দিই নাই।
এখন আমরা মাংসটুকু ঢেলে দেব, তারপরে আবার কতক্ষণ কষাইতে হবে, হয়েছে না? তো গাছ রান্না বাড়া শেষ। এই যে দেখেন তরকারি এইদিকে, আর এই যে ভাত নিয়ে বসি। মিস্ত্রি এখনো আসে নাই, আরো নাকি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো লাগবে তারা রাখতে আয়া পৌঁছাইতে। তো আমার ক্ষুধা লাগছে, আমার অনেক বেশি খিদা লাগছে। তো আমি খেয়ে নিই, তারপরে সে যখন আসবে তখন সে খেয়ে নিই, খাবে কথা নাই। কিন্তু তরকারি কেমন হয়েছে আগে টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। সেই স্বাদ। তো গাছ আজকের দিনটা এভাবে রুমের মধ্যে কাটলো, কারণ কাম কাজ ছিল না, তো এভাবে রুমের মধ্যে টাইম পাস হয় না। তো আজকের এখন সময় হইতে সন্ধ্যা হয়ে গেছে, আর সময় হইতেছে আপনার 5:15 মতো হয়েছে আর কি, সন্ধ্যা হয়ে গেছে। তো ওয়েদারটা দেখাই, এই যে দেখেন ওয়েদারটা, মনে হচ্ছে বৃষ্টি আসবে পাহাড়ের উপরে। এই যে দেখাই আপনাদেরকে, জুম করে দেখাই, দেখেন পাহাড়ের উপরে বৃষ্টি আসবে মনে হচ্ছে। মেঘ নেমে আসছে পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে নেমে আসছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।